দক্ষিণ আফ্রিকার গতিতারকা কাগিসো রাবাদা, যিনি বর্তমানে টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন, তিনি স্বীকার করেছেন যে তিনি একটি বিনোদনমূলক মাদক গ্রহণ করেছিলেন এবং এর ফলে মাদক পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। আইপিএল এর মাঝপথে হঠাৎ করে দেশে ফিরে যাওয়ার পেছনে আসল কারণ তবে এটাই, যা এতদিন ধোঁয়াশা ছিল। গুজরাট টাইটান তখন জানিয়েছিলেন তিনি ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন, কিন্তু এখন জানা গেল সেই ব্যক্তিগত কারণটি ছিল অ্যাডভার্স অ্যানালাইটিক ফান্ডিং, যা মূলত মাদক সংক্রান্ত ব্যর্থতা। পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর রাবাদার সরল স্বীকারোক্তি, আমি জানি এই ভুলের জন্য আমি অনেককেই হতাশ করেছি, তবে এটা আমাকে সংজ্ঞায়িত করবেন না। আমি আগের মতোই কঠোর পরিশ্রম করে যাব এবং আমার দেশের হয়ে খেলাকে সর্বোচ্চ গুরুত্ব দেব। তিনি আরো বলেন, জাতীয় দলের জার্সি পরা শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয়, এটা একটা সম্মান যা আমি কখনো হালকাভাবে নেইনি। অস্থায়ী নিষেধাজ্ঞা, তবে এখনই শাস্তি নয়। আইপিএল বা আইসিসি এখনো রাবাদাকে নিয়ে কোনো আনুষ্ঠানিক শাস্তি ঘোষণা করেনি। রাবাদা নিজেই জানিয়েছেন যে তিনি এখন অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছেন। এই অবস্থায় তিনি খেলার জন্য নির্বাচিত হতে পারবেন না যতক্ষণ না তদন্ত ও পরবর্তী পদক্ষেপ সম্পূর্ণ হয়। সামনে রয়েছে বিশাল মঞ্চ। দক্ষিণ আফ্রিকার জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আগামী 11 থেকে 15 জুন ইংল্যান্ডের লর্ডসে প্রথমবারের মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নে ফাইনাল খেলবে তারা, যেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। রাবাদা দলের প্রধান পেসার এবং তার অংশগ্রহণ নিয়েই এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে ইতিমধ্যে ভারতে ফিরে এসেছে রাবাদা এবং অনুশীলনে ফেরার প্রস্তুতিও নিচ্ছে বলে জানা গিয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।